কিরে দুরাই, কেমন আছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? জমিতে। না যাবি না, তোকে আমার সাথে যেতে হবে। যেমনটা কথা হয়েছিল, জমি রেজিস্টার করব, তোকে বিদেশে পাঠাবো। আরে এত টাকা তোকে কেউ দেবে না, কিন্তু আমি দিচ্ছি, মনে রাখিস। সঞ্চয় লাগানু, আমি তোকে ছাড়বো না, কখনো ছাড়বো না। বন্ধুর জন্য তুই এতটা করতে পারবি না? তুই কি বললি? ওই কিচ্ছু না। তুই বন্ধু বললি? আরে 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 কিচ্ছু না, আমার কিছু কাজ আছে, তুই যা। হ্যাঁ চেলা। এই মাথা গরম ছেলেটা এখানে কি করছে? চেলা, আজ কি লোকেদের ডাকতে হবে? যদি না হয় তাহলে অন্য কাজ খুঁজে নিতে বলবো। আজকে ওদের সবাইকে দরকার, তাই সবাইকে নিয়ে এসো আজকে। আচ্ছা। আজকে কাজ শুরু করব। যা বলেছিস একদম। চেলা, পুরো গ্রাম তোর ওপর বাজি ধরেছে। ওরা নিশ্চিত তুই জমি বেচতে পারবি না, শুধু একজন ছাড়া। তুই আরো দেরি কর, কিন্তু এটাই ভবিতব্য। চেলা চল। হাট। দিদি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ও আসবে বলেছে, এখনো তো এলো না। কে জানে কোথায় আছে। সবাই শোনো, কিছু মনে করো না। হ্যাঁ চেলা, তুই যদি আমাকে গাছটা একবার দেখাস না। এই ইঙ্গলু কি সত্যি আজকে এসছে? উনি তো সবার আগে এসে বসে আছে। দাঁড়াও, তুমি কি বলবে? সত্যিটা বলবো কেন? সত্যিটা? দাঁড়াও, তুমি কাজ করবে না ভেঙে পড়েছো, এটাই তো বলতে যাচ্ছ? ধুর বাবা। দাঁড়াও, তোমার কথা শোনার পরে সবাই যেন কাজ করতে শুরু করে। আরে ভয় পাস না তুই, আমি তোর সাথে আছি। নমস্কার সবাইকে। শোনো, আমার কথাটা শোনো, মন দিয়ে শোনো। যখন কাজ ছিল না তখনও কিন্তু আমি তোমাদের মজুরি দিয়েছি, কিন্তু এরপর থেকে আমরা এক হয়ে কাজ করব, কিন্তু টাকা দিতে পারবো না আমি। ক্ষমা করো। কি বললো? কাজ করাবে, টাকা দেবে না। আমি রোজ আপনাদের মজুরি দিতে পারবো না, কিন্তু ফলনের পরেই আপনাদের সবার মজুরি আমি দিয়ে দেবো। কি বলছে? ও বলছে ফসল ওঠার পর টাকা দেবে। হ্যাঁ, আমি কিন্তু কাউকেই জোর করছি না, কারণ আমি জানি যে রোজ টাকাটা আপনাদের কতটা দরকার। আবার কি বলছে? বলছে মানে সুবিধা অসুবিধা বোঝে। ও আমায় ক্ষমা করবেন, আমার আর কোনো উপায় নেই। আমরা এখানে ঔষধি গাছ লাগাতে চলেছি। কি গাছ লাগাবে বলছে? কি ওষুধ বসুধের গাছ লাগাবে বলছে। আচ্ছা বলো, কারা আমার সাথে আছে? এবার আবার কি ও বললো? বলছে ওর সাথে কারা কারা আছে। এই চলো তো এখান থেকে, ওকে বিশ্বাস করে পুরো দিনটাই মাটি হয়ে গেল। বাজারে চাল গম আর ভুট্টার দাম পাওয়া যায়, কিন্তু উনি তো গাছ লাগাবেন। সাহসের বলিহারি, চলো এখান থেকে যাই, এর দ্বারা কিছু দাদা, হবে না। একটু ভরসা রেখেই দেখো না। কি করে ভরসা করব? আজ অবধি কি করেছো? ভেবেছিলাম এখানে এসে কিছু করবে, সেটাও করছো না। আমি আমার মজুরি ছাড়তে রাজি, তুমি কি কোনো কাজ করবে? এই যা, কিছু একটা কর, যা তুই। তুমি ট্র্যাক্টর নিয়ে হাল চালাতে পারবে? হ্যাঁ দারুণ, যা গিয়ে তুই যা, হাল চালা। তুমি চাষ করব বলছো, কিন্তু সেটা যথেষ্ট নয়, আমাদেরও ভরসা থাকা উচিত। আগে ভরসা তৈরি করো, তারপর তোমার সাথে কাজ করব। এই তুই যাচ্ছিস না কেন? যা না, গিয়ে হালটা চালা। আসলে আমি জানি না ট্র্যাক্টর কিভাবে চালাতে হয়। হ্যাঁ, তাহলে আমি যাই। জান, তুমি কাজ করাতেও জানো না, কাজ করতেও জানো না, বুঝলে? এই ওরা তো চলে যাচ্ছে।
তুমি অন্তত ট্র্যাক্টরে বসে দেখতে পারতে। তুমি কি সত্যি কাজ করতে চাও? বিশ্বাস হচ্ছে না। দেখি মাঠে কবে চাষ করো, অপেক্ষায় রইলাম। তুমি শুধু দেখিয়ে দাও গাছটা কোথায় আছে, আমি নিয়ে নেব। চুপ কর। বাবু, চাষবাস করাটা এতটাও কঠিন নয়। যদি তুমি জানো তুমি কি করছো তাহলে এটা সহজ। তুমি এটা আমাকে আগে বলতে পারোনি? দূর। দেখো ওদের দুজনেরও কাজ নেই মনে হচ্ছে। রোজ তুমি একই শার্ট পরো, দুটো একই দেখতে, একদিন ছাড়া একদিন পড়ি। এই এদিকে এসো। আজকে আবার কাকে ধরলো? আরে এদিকে এসো না, এসো। আমাদেরকেই ডাক। ওই মহিলাটা কে? নালাম মক্কা। বিবাহিত? না, তা উনি বিয়ে করেননি কেন? আগে প্রেম করতো, হ্যাঁ অনুষ্ঠানের আগে বললো যে বিয়ে করবে না। ওর হবু বরকে বলেছিল এই গ্রামে থাকতে। তারপর হ্যাঁ হ্যাঁ। তারপর? ওই হ্যাঁ শর্তকে ইংলিশে কি বলে জানো? আমারও মনে পড়ছে না। কন্ডিশন। হ্যাঁ, condition। তারপরে কি হলো? তারপর কি, হবু বর ওকে ওর প্রিয় গ্রামে থাকতে বলে আর চলে যায়। হো, তাহলে এই গল্প। আসতে বলো, ও কিন্তু শুনতে পাবে। আমাদের ডাকলে কেন? ওখানে দাঁড়িয়ে দেখছিলে, এখানে আসছিলে না কেন? কেন, কাজের লোক খুঁজছো নাকি? আরে ও চাষ করবে বলছিল, তাই কাছের থেকে এসেই দেখতে। আমাদের নিশ্চয়ই কাজ করতে হবে না? না না। হ্যাঁ এই মানে আতাজির এতক্ষণে দুপুরে রান্না হয়ে গেছে, যা একটু গিয়ে দেখে আয় তো। হ্যাঁ, আমি যাচ্ছি। পোস্টম্যান তুমি কি করবে? আমি তোমার সাথে যাব। কাজ না হয় পরে হয়ে যাবে, এখন আর অত চিঠি দেওয়ার থাকে না। ও হ্যাঁ। আর শোন, আসার সময় সবার জন্য শরবত কিনে আনিস। এই ছেলা, শরবতের জন্য টাকা দে। শরবতের জন্য টাকা? এই, এক টাকাও নেই? কি রে ছেলা, টাকা পয়সা না থাকলে চাষবাস করবে কি করে? আরে কাঁচা মাল কেনার জন্যও তো টাকার দরকার হয়। দূরায় আবার এখানে ঘোরাঘুরি করছে কেন? হ্যাঁ, ও যাই হোক না কেন, ধার দেনা কিন্তু করিস না। তাহলে কি করব? দাদু কত টাকা লাগবে? অন্তত 1,00,000 টাকা লাগবে। বলে কি? 1,00,000? এই দুরাই, তুই যে আমায় বন্ধু বললি, কে কার বন্ধু? তুই তো আমায় বলেছিলিস। আমি টাকা ধার দেবো আর তুই টাকা ধার নিবি, আমাদের মধ্যে এটুকুই সম্পর্ক। আচ্ছা, যদি তুই আমায় ধার দিস আমি চাষবাস করতে পারবো, আর ফসল হয়ে গেলে পুরো লাভটা তোকে দিয়ে দেবো। তো তুই চাষ করবি আর চাষ করে লাভের টাকা আমায় দিবি। চলবে। কিসের চাষ করতে চলেছিস? সেদিন দেখালাম না তোকে ওষুধের গাছ। তুই কি বুঝিস না? আমি জানি তুই কাজ করতে পারবি না, তাই আমি জমিটা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম তোকে, বুঝলি? এই জমিতে চাষবাস কোনোদিনও হবে না। কেন তুই এসব ফালতু ঔষধি গাছ লাগাচ্ছিস বলতো? কে কিনবে এসব? তুই প্রথম ধাপটা উতরাতে পারবি কিনা কে জানে। তোর কি মনে হয় তুই এটা পারবি? তুই যাই কর না কেন, জমির খাতিরে আমি সুদে টাকা ধার দেবো তোকে, কিন্তু সুদের হার আমি ঠিক করব। দ্বিগুণ সুদ লাগবে। দ্বিগুণ? রাজি তো? 1 মিনিট সেবালা, এদিকে আয়। ওকে কেন ডাকছে? এবার তুই বল। প্রথম মাসে সুদ হবে 1,00,000 টাকা, দ্বিতীয় মাসে 2,00,000 টাকা, তৃতীয় মাসে 3,00,000 টাকা, আর চতুর্থ মাসে থামো, বুঝে গেছি। বল তাহলে এবার কত টাকা চাস? ফলনের জন্য আমাদের কত সময় লাগবে? তা প্রায় 2-3 মাস লাগবে। 3 মাস? 2 মাসে শেষ করতে হবে। হ্যাঁ, কেন, কত সুদ নেবে বলেছে? ফলনের পরেই টাকা শোধ হয়ে যাবে। ফলনের পর এগুলো কোথায় বিক্রি করবি ভাবছিস? চাষিদের বাজারে? ঠিক বলেছে। চিরাচরিত ওষুধের দোকান। হ্যাঁ, চিরাচরিত ওষুধের দোকান? আহ? ওর কথার ভিত্তিতে এসব করবি? আমরা 4 লাখ চাইবো, দাদুর কথা মতো 1 লাখ, আর বাকি টাকাটা সুদ হিসেবে 2 মাসে দেবো। প্রত্যেক মাসে 1 তারিখে সুদ যেন পেয়ে যাই, না হলে তোর জমি আমার হবে। আমরা টাকাটা ধার নিচ্ছি,
ওই টাকার সুদ ফেরত দেওয়ার জন্য। আরও একটা শর্ত আছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ও কি করছে একটু দেখো তো। তুমি যাও, খাবার এসে গেছে, চলো আচ্ছা চলো খেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন। না ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে ও কত টাকা সুদ চাইলো? হ্যাঁ 1,00,000 টাকা আমরা চাষ করে শোধ করে দেবো। খুব বেশি না তো? ঠিক তো? চল। কি করবে জানি না, কি হবে যদি কাজ না হয়? তুমি সব কিছু হারাবে। এই তোকে আমি গাছটা টেস্ট করার জন্য দিয়েছিলাম না? শোনো, কালকেই তো তুমি জমিটা বিক্রি করে দিচ্ছিলে, তাই আমি এখনো করিনি, কালকে করে নেবো। দিন হ্যাঁ। আমায় দিন। এই নে হাত ধুয়ে নে। পোস্টম্যান তুমি খেয়েছো তো? ভাই তুমি যদি একটু দেখিয়ে দিতে আমি গাছটা নিতাম। বাবু, হ্যাঁ। গাছটা কিন্তু ছিঁড়লে হবে না, তোমায় উপড়ে ফেলতে হবে। অনেক ধন্যবাদ। গাছটা উপড়ে ফেলতে হবে আর উল্টো করে বাঁধবে। কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে আর বীজ ঝরে পড়বে, বুঝেছো? আচ্ছা। ধরো। আচ্ছা, এটা কি গাছ বলো তো? ঔষধি গাছ। আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। এটা কি ধরনের গাছ? আসলে সেবালা এটা টেস্টিং এ দেওয়ার পর আমরা জানতে পারবো। থু। খেতে ভালো না। খেতে কে বললো? তোমাকে খেতে বললো কে? যত সব। আরে রে, এটা ওষুধি গাছ নয়? সব ঠিক তো? ব্যাস ব্যাস। এই মানি, আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবি? হ্যাঁ আতাজি, আয়। আমার বাইক নিয়ে আসছি। শোনো গো, এই গাছের সত্যিটা যেন কেউ জানতে না পারে। এটা নিয়ে পরে কথা বলবো। আমরা জানি না এটা কি ধরনের গাছ, তাই না? ওরা বলছে এটা ঔষধি গাছ। হ্যাঁ হ্যাঁ। নালামাক্কা, কি হয়েছে? ওই ওই গাছে কিছু আছে, আমার মাথাটা ঘুরছে। আমি একটু জল দেবে? আনছি আনছি, তুমি একটু দাঁড়াও। এখানে আসার সময় তো জল ছিল, গেল কোথায়? এই তো পেয়েছি। এই আবার কোত্থেকে এলো? কিছু একটা করছে মনে হয়। গাছের পাতাগুলোই গুনি। অপরটা যাচ্ছে না কেন কে জানে। এ নাও জল। এবার একটু ভালো লাগছে? আমাদের গ্রামের জল না। হ্যাঁ ঠিকই, আমি গ্রামের বাইরে থেকে এনেছিলাম। তুমি এটা কি করে বুঝতে পারলে বলো তো? আমি তো অবাক আমি হয়ে গেলাম। জানি, চলো। পোস্টম্যান, আমাদের গ্রাম তোমার ভালো লাগে? এখানে জন্মেছি, বড় হয়েছি, আর তারপর একদিন সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয়। আমাদের ফিরে আসার জন্যে আমাদের গ্রাম অপেক্ষা করবে। এ যেন মাটির টান। পোস্টম্যান, আমার এই গ্রাম খুব পছন্দ। পুকুর পাড়, নদীর ধার, ওই জলের ট্যাঙ্কটা যেখানে নাম লেখা আছে। আমি আর আমার বন্ধু ওখানে ছোটবেলায় নাম লিখেছিলাম। আমি এখান থেকে যেতে চাই না। আমি যা দেখি যদি সবাই দেখতে পেত, ওরাও তাহলে এখানেই থেকে যেত। কারোর কাছে সময়ই নেই। এই ওকে সত্যিই জানে নাকি আমাদের বোকা বানাচ্ছে বলতো? আমরা সবাই ওর উপর নির্ভর করছি। সত্যিটা বলো, এসব কেন করছো? এসব থেকে কি পাবে? আরে তেমন কিছু না, আমি যখন রাস্তা দিয়ে যাই আমি চাই লোকে আমাদেরকে বলুক, দেখো ডাক্তারবাবু যাচ্ছে, বুঝলে?
তাহলে তুমি ডাক্তার হওয়ার চেষ্টা করলে না কেন? চেষ্টা করেছিলাম তো, মজাজপাতি, কাই চিকিৎসা, আগরতন্দ্রা, এই আরো অনেক এসবের মানে কি? যে ডাক্তাররা এই আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে এই ডিগ্রিগুলো পায়। তাহলে তুমি পাওনি কেন? ওরা আমার কাছ থেকে এইচএসসি চেয়েছিল। এইচএসসিটা কি আবার? মানে উচ্চ মাধ্যমিক পাস। ও মূর্তি, তুমি কি কখনো স্কুলে গেছো? হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ভালো না, সবাই চুপচাপ থাকে, কেউ কোনো প্রশ্নই করে না। সবাই যাচ্ছে কোথায়? চলে যাচ্ছ নাকি? এই, কাজ কখন শুরু করবে? কাল থেকেই। হ্যাঁ? দেখে নিও, আমরা একটা টিম হয়ে কাজ করব। কে? তুই এটাকে টিম বলছিস? তুই কোনোদিনও ওকে কাজ করতে দেখেছিস? আর উনি তো নিজেও জানেন না যে উনি কি করছেন। ও তো এমনকি কাজের মানে পর্যন্ত জানে না, আর তুই ওকে টিম। আমাদের টিম নষ্ট করো না। আমি কি টিম নষ্ট করছি? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এসব কথা ছাড়ো তো, টিমের চল। লোকেদেরও মজা দেখাবো। চল, এই, তুই যা। রাস্তা এই যা। থেকে চল। আরে যাও ছাড় তো। তো, বাদ দের কথা। বাবু, তুই এখন দোকানে যা, কি কি কিনতে হবে আমি লিস্ট দেবো, তুই লিখে নিস। লিখে নে। কি দেখছিস তুই? হ্যাঁ, লিখে নে। তুমি কালকে আসবে না? আমায় বিশ্বাস করিস না? আমি ঠিক সময় চলে আসবো। আরে অনেক হয়েছে, যখনই তুমি আমায় কিছু কিনতে বলো আমার ভয় লাগে। তোমার কথায় আর বিশ্বাস করছি না আমি। আমিও তোর সাথেই থাকবো, লিখে নে। তুমি যে জিনিসগুলো বলেছিলে সেই সবগুলো আমি ফেরত দিয়ে এসেছি, তাও আবার অর্ধেক দামে। কি বলছিস তুই? বাজারের দামে ওই বীজগুলো কিনলাম, আর ওইগুলো ফেরত দিয়ে পেলামটা কি, তার অর্ধেক দাম, বুঝলে? কালকে দেখিস, ওকে দেখে নেবো। চল, এখন চল চল। দাদা, এই গাছটা টেস্ট করতে হবে। এখানে একটু দাঁড়াও, আমি ভেতরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে দাদা, টেস্ট না হওয়া পর্যন্ত আমি কি একটু কম্পিউটার চালাবো? হ্যাঁ, করো। থ্যাঙ্কস দাদা। টাকা, খ্যাতি, ক্ষমতা, এই, দাদা কি হয়েছে? এটা তুমি কোত্থেকে পেয়েছো? এই গাছটা তোকে কে দিয়েছে? এটুকুই আছে না আরো আছে? স্যার, ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। আরে দাঁড়াও, ও বাচ্চা ছেলে, ওকে বলতে দাও সবকিছু। আমি এমনি তুলেছিলাম আমাদের স্কুলে প্রজেক্টের জন্য। আমি তো এর আগেও টেস্ট করতে এনেছি। স্যার, আমি আপনাকে বলেছিলাম তো, ও মাঝে মাঝেই আসে। বাচ্চাদের চাষবাসে আগ্রহ থাকা তো ভালো ব্যাপার, তাই না? টেস্ট করার জন্য যে কোনো জিনিস আনা বন্ধ কর, ঠিক আছে? হ্যাঁ। দাদা এটা কি? গাঁজা, ন্যারোটিক ড্রাগ। স্যার, বলতে হবে না, বাচ্চা ছেলে তো। আরে এটা একটা এমনি গাছ, নে চল 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 এবার। হ্যাঁ, চল। গাজা,